মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত মানছি না, মানব না। সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি তারা অসমে মাদ্রাসা বন্ধের সরকারি নির্দেশের প্রতিবাদে অসম ভবন ঘেরাও করেছে যুব ফেডারেশন। বিজেপি শাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে কলকাতার অসম ভবন ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে এদিন দুপুরে কলকাতার আসাম ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে অসম সরকারের মাদ্রাসা তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয় সংগঠনের সদস্যরা। বিক্ষোভ সভা থেকে 3 জনের এক প্রতিনিধি দল অসম ভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসীম কুমার ভট্টাচার্যের হাতে দাবিপত্র তুলে দেন। ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় অসমে মাদ্রাসা তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিজেপি সরকার ঘোষণা করেছে যে আসামে যে সমস্ত সরকার অনুমোদিত মাদ্রাসা আছে আগামী নভেম্বর মাস থেকে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আপনারা জানেন যে মাদ্রাসাগুলো সংখ্যালঘু মুসলমানদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি বজায় রাখার জন্যে এই শিক্ষা প্রতিষ্ঠান পরাধীন ভারতবর্ষ থেকে অর্থাৎ ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। এই মাদ্রাসাগুলো থেকে আপনারা জানেন যে দেশের প্রচুর মনীষী যারা এই মাদ্রাসা থেকে পড়াশুনো করে দেশের মনীষী হয়েছেন। আপনারা যদি দেখেন তাহলে দেখে থাকবেন যে রাজা রামমোহন রায় তিনি একজন হিন্দু সন্তান এবং হিন্দু সমাজের সংস্কারক। তিনিও কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলেন। বহু মনীষী তারা মাদ্রাসার ছাত্র। সেই রকম মাদ্রাসা যা ব্রিটিশ আমলেও ছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই মাদ্রাসাগুলো আসামে এবং গোটা দেশ জুড়ে চলছে। কিন্তু বিজেপি তাদের তো একটাই প্রচেষ্টা যে মেরুকরণের রাজনীতি, মুসলিমদের সম্পর্কে ঘৃণা তৈরি করা, মুসলিমদের মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া, সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া। তাই তারা আজকে উদ্যোগ নিয়েছে যে আসামের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। আমরা বাংলার মানুষের পক্ষ থেকে আজকে দাবি করেছি যে আসাম এই অসাংবিধানিক কার্যকলাপ থেকে বিরত থাকুক। কেননা মাদ্রাসা পরিচালনা করা, প্রতিষ্ঠা করা, সংখ্যালঘুদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, পরিচালনা করা, এটা সংবিধান আমাদের অধিকার দিয়েছে। বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার খর্ব করার কোনো ক্ষমতা আসাম সরকারের নেই। আমরা সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি এবং সেই মর্মে ডেপুটেশন দিয়েছি কলকাতার অসম ভবনে। মাননীয় অসমের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে সেই ডেপুটেশন দেওয়া হয়েছে এবং অসম সরকার যদি এই সাম্প্রদায়িক খেলা থেকে তারা পিছু পা না হয় তাহলে কোভিড প্যান্ডামিক শেষ হলে আমরা কলকাতার অসম ভবন অনির্দিষ্টকালের জন্যে ঘেরাও করে রেখে দিতে বাধ্য হব। এখানে আধিকারিকরা আপনার সঙ্গে কি আশ্বাস দিয়েছেন? এখানে যিনি প্রধান আধিকারিক আছেন তিনি বলেছেন যে আজকেই তিনি অসমের মুখ্যমন্ত্রীকে এই স্মারকলিপি পৌঁছে দেবেন এবং তার কপি সংখ্যালঘু যুব ফেডারেশনকেও দেবেন, যাতে পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে আমরা হয়তো রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে পারি কিংবা প্রয়োজনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইতে পারি। কিন্তু আন্দোলন প্রচেষ্টা বন্ধ থাকবে না। মাদ্রাসা আপনারা জানেন যে ভারতবর্ষের সম্প্রীতির অন্যতম একটা স্তম্ভ। সংখ্যালঘুরা তারা সংখ্যায় কম কিন্তু তাদের শিক্ষার সংস্কৃতির সমস্ত অধিকার প্রোটেকশন এটা আমাদের সংবিধান দিয়েছে। আজকের বিজেপি সরকার একের পর এক আমাদের সেই সাংবিধানিক প্রোটেকশন অধিকারকে খর্ব করতে চাইছে। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তাকে খর্ব করব। আপনারা জানেন যে গতকাল শিলিগুড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসে তিনি বলেছেন যে পশ্চিমবাংলাতে সিএএ তিনি কার্যকরী করবেন। কিন্তু আপনারা জানেন সিএএ এটা সম্পূর্ণভাবে একটা অগণতান্ত্রিক এবং ভারতবর্ষের নিরিখে এটা অসাংবিধানিক একটি কার্যকলাপ। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে কোভিড প্যান্ডামিকের জন্যে আন্দোলন বন্ধ হয়নি, আন্দোলন স্থগিত আছে।
কোভিড প্যান্ডামিক শেষ হলে বিজেপির এই যে সাম্প্রদায়িক এবং অগণতান্ত্রিক অসাংবিধানিক যে আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে প্রত্যাহার করার জন্যে আবার দেশ জুড়ে আন্দোলন শুরু হবে। কলকাতা এবং বাংলাতেও কিন্তু সেই আন্দোলন চলবে। আসামের একজন মন্ত্রী বলছে যে সরকারি অর্থে কোরআন শরীফ পড়বে কিন্তু গীতা ও বাইবেল পড়ানো হবে, এই বিষয়ে কি বলবেন? সরকারি অর্থে মুসলমানরা কোরআন শরীফ পড়তে পারেন, আমাদের হিন্দু পরিবারের সন্তান সন্ততিরা তারা গীতা পড়বেন, আমাদের খ্রিস্টান পরিবারের সন্তান সন্ততি তারা বাইবেল পড়বেন। এটাই তো আমাদের সংবিধানেই অধিকার দিয়েছে এবং ভিন্নতার মধ্যে ঐক্যের যে ঐতিহ্য, এখানেই তো আমাদের ঐতিহ্য এবং এইটা নিয়েই তো আমরা গর্ববোধ করি। এটা নিশ্চয়ই আমরাও এটা চাই, কিন্তু মুসলমান ছেলেকে জোর করে গীতা পড়ানো হবে কিংবা খ্রিস্টান ছেলেকে জোর করে গীতা পড়ানো হবে এই প্রচেষ্টা চলবে না। কেননা সংবিধান বলেছে প্রত্যেকটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, পরিচালনা করতে পারে। এই ক্ষেত্রে সরকার কোনো বৈষম্য করতে পারবে না, কোনো বৈমাতৃসুলভ আচরণ করতে পারবে না। কিন্তু বিজেপি সরকার কেবল বৈষম্য করছে না, কেবল বৈমাতৃসুলভ আচরণ করছে না, তারা হিংসার আশ্রয় নিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া, মাদ্রাসাগুলোকে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা সেই চেষ্টাকে সার্থক করতে দেব না। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের আন্দোলন।